নমস্কার। আজকে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 2026 কীভাবে চেক করবেন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট হলো ফাইনাল লিস্টের পর যে আপডেট লিস্ট বের হয়। যাদের নাম আগে বাদ পড়েছিল বা ভেরিফিকেশন চলছিল তাদের নাম এখানে যোগ হতে পারে। প্রথমে মোবাইল ব্রাউজারটি ওপেন করে নিন। মোবাইল ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগলে ভোটার ইসিআই লিখে সার্চ করুন। এরপর যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজের ডান দিকে সার্ভিস অপশানের ঘরে সবার প্রথমে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল কথাটি লেখা আছে, আপনি এখানটায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। সর্বপ্রথম এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আরও কিছু অপশান ওপেন হয়ে গেছে। এবার এখানে রোল টাইপের ঘরে আপনি ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখুন দুটো নতুন অপশান অ্যাড করা হয়েছে, এডুকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 আর এডুকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 1। তো এখানে আমি একটা কথা বলে নিই, যাদের আগের থেকে নামের উপরে আন্ডার এডুকেশন রয়েছে তারা এডুকেশন সাপ্লিমেন্ট লিস্টটি ডাউনলোড করে চেক করে নিতে পারবে যে তাদের নামের উপর থেকে সেটি ফাইনাল লিস্টে উঠেছে কিনা। আর যদি এখনও পর্যন্ত তাদের নামের উপরে আন্ডার এডুকেশন থাকে তাহলে ভয় পাওয়ার কিছু কারণ নেই, কেননা সেটা এখনও পর্যন্ত আপনার ভেরিফাই প্রক্রিয়াতে রয়েছে। এটি প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ শুক্রবার এবং তৃতীয় ফেজ এপ্রিলের 3 তারিখে বেরোনোর সম্ভাবনা আছে। আর দ্বিতীয়টি হচ্ছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা চেক করতে পারবে এডুকেশন ডিলেটেড লিস্ট ডাউনলোড করে। তো এবার দেখে নেব যে আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো এডুকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1 আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট সেট করতে বলবে। এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টের হন। করে নেওয়ার পর এখানে আপনি আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। আর অ্যাসেম্বলি কোথার থেকে পাবেন, আপনি আপনার ভোটার কার্ডের পেছনে যেখানে অ্যাড্রেস দেওয়া থাকে সেখানে আপনি আপনার অ্যাসেম্বলির নাম পেয়ে যাবেন। এবার দেখুন এখানে ক্যাপচা দেওয়া আছে, তো ক্যাপচাটা এখনই ভরলে হবে না, তার কারণ এখানে একটা কাজ এখনও বাকি আছে। একটু নিচের দিকে আসুন, এখানে পার্ট নাম্বার এবং পার্ট নেম আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইখানে দেখুন অনেক দেওয়া আছে, একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। যদি আপনার এই লিস্ট এইখানটা যদি না থাকে তাহলে আপনি এখানে অ্যারো চিহ্ন করে আপনি পরের পেজে গিয়ে সেখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনার পার্ট নম্বর জানা থাকে তাহলে আপনি এই সার্চ বক্সে ডাইরেক্ট পার্ট নাম্বার লিখে দিলে আপনার পার্ট নাম্বার এবং নাম শো করবে। তো আমার পার্ট নম্বর জানা আছে তাই আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো। দেখুন এখানে পার্ট নাম্বার এবং নাম শো করে দিয়েছে। তো এখন আপনি এখানটায় এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে যে ক্যাপচাটি আছে সেটি একবার রিফ্রেশ করে নিন। রিফ্রেশ করে নিয়ে এবার আপনি এটা দেখে দেখে এই বক্সে ভরে দিন। দেওয়ার পর আপনি এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করুন। দেখুন পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন দেখাচ্ছে নো এডুকেশন পার্টিং টু দিস পার্ট টেল 5 PM অন 23/3/2026। তো এটা দেখানোর কারণ হচ্ছে আমার যে এরিয়া সেখানটা এডুকেশন সাপ্লিমেন্টটি এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। এটা বিকেল 5টার সময় আজকের আপলোড করা হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আপলোড করে থাকে তাহলে এখানটা আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন আর সেখান থেকে আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন। আর যদি কোনো কারণবশত আপনার মনে হয় যে নামের উপরে আন্ডার এডুকেশন রয়েছে কিন্তু এটা ডিলিট করে দিয়েছে কি না এমনি শো করছে, যদি এরকম সন্দেহ মনে হয় আপনার, তাহলে আপনি এখানটা দিয়ে একবার তো চেক করে নিলেন। আপনি ডবল ভেরিফাই করার জন্য আপনি আর একটা কাজ করতে পারেন। আপনি এখানে ডাইরেক্ট হোম পেজে চলে আসুন। হোম পেজে আসার পরে এই সার্ভিসে ঘরে একটু নিচের দিকে আসুন। আসার পরে এখানটা দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানটা আপনি স্টেটটা দিয়ে দেবেন। এবারে এইখানটা আপনি এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এখানটা আপনি 3 পদ্ধতিতে করতে পারেন। এপিক নাম্বারের মাধ্যমে করতে পারেন, আপনার ডিটেলস দিয়ে করতে পারেন, এবং যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন। যেমন এই দেখুন এইটা দিলে আপনার পুরো ডিটেলস ভরে আপনি করতে পারবেন। মোবাইল নাম্বার অপশন ক্লিক করলে আপনি খালি মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু এপিক নাম্বার আছে তো আমি এপিক নাম্বারটা সিলেক্ট করে আমি এপিক নাম্বার দিয়েই করব। এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানটা দেখুন ক্যাপচাটি আছে, আপনি ক্যাপচাটি দেখে দেখে ভরে দেবেন। ভরে দেওয়ার পর এখানে দেখুন নিচে সার্চ বক্স রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন। করে দিলে দেখুন নিচে আপনার শো করিয়ে দেবে ইলেকটোরাল ইজ আন্ডার এডুকেশন। তো এইভাবে আপনি ডবল ভেরিফাই করে নিতে পারবেন। যদি আপনার নাম এখনও না আসে তাহলে ফর্ম 6 ফিল করুন বা বিএলওর সাথে যোগাযোগ করুন, না হলে ভোট দিতে সমস্যা হতে পারে। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য 23 জেলায় তৈরি হয়েছে 19টি ট্রাইব্যুনাল। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।